শুধু যে চাল ডাল মাংস কিনলেই যে মানি সেভ করতে পারি না সংসারের খরচ থেকে, তা কিন্তু না। অন্য সংসারেরও আরও আনুষাঙ্গিক সংসারে খরচ থাকে, সেখান থেকেও কিন্তু আমরা সংসার না চালিয়েও মানি সেভ করতে পারি না। কিন্তু কিভাবে করব চলো দেখ। এটা খুব ইন্টারেস্টিং। সংসারে খরচ নেই কিন্তু মানি সেভ হচ্ছে না, তাহলে কি হবে? সংসারে খরচ নেই মানে কোনো খাওয়া খরচও দিতে হয় না, কিছুই দিতে হয় না, না কোনো সংসারে যাবতীয় খরচ দিতে হয়, তাও মানি সেভ হচ্ছে না। অনেকেরই সংসার আছে যে খরচ দিতে হয় না, কিন্তু কি একটা খরচ আছে, সেটা কি বাচ্চার খরচটা দিতে হয়, কিন্তু তাতেও সংসারে সেফ হচ্ছে না। আজকে ভিডিওটা সেটাই, তার জন্য এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সবার সংসারে দেখো ধরন কিন্তু আলাদা। আমাকে যখন মেল করে তখনই আমি বুঝতে পারি যে সবার সংসারে, আমি যখন ভিডিও বানাই, যে সবার সংসারে খরচ কিন্তু আলাদা থাকে। অনেকে গোটা সংসার চালায়, খরচ করে, অনেকে গোটা সংসার চালায় না, হাফ সংসারে খরচ দেয়, কেউ আবার কিছুই দেয় না, জাস্ট নিজের সন্তানের খরচ দিচ্ছে, তাতেও সংসারে মানি সেভ হচ্ছে না, বা হয়তো হচ্ছে কিন্তু একটা আইডিয়া কীভাবে আরও একটু সেভ করা যায়। ঠিক আছে, চলো আজকে ইন্টারেস্টিং ভিডিও। সবসময় তো তোমরা আলু, পটল, ঝিঙে, উচ্ছে দেখো, আজকে দেখো তো একটা নতুনত্ব জিনিস হয়তো আমি ট্রাই করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আশা করি ভালো লাগবে। যদি কোনো সংসারে চাপ না থাকে তাহলেই কি মানি সেভ করা যাবে? আমরা ভাবি ওই তো, ওকে তো সংসার চালাতে হয় না, আটা নুন তেল খরচা দিতে হয় না, ইলেকট্রিক খরচা দিতে হয় না, তাও সংসার চলছে না, তাও মানি সেভ হচ্ছে না। কিন্তু সে যে জানে সেই বোঝে ঠেলাটা কী। চলো আজকে বাস্তবটা তোমাদের তুলে ধরছি। দেখো, আমাকে একজন রিকোয়েস্ট করেছো, মেল করেছো, শুধু বাচ্চার খরচ দিতে হয় আর লোন দিতে হয়, তাতে আমার 10,000 টাকা চলে যায়, আর খরচ 16,000 টাকা। মানে বাচ্চার খরচ আর লোন দিয়ে 10,000 টাকা চলে যায়, আর মোনার বাচ্চা 2 বছরের। তাহলে বুঝতেই পারছো যথেষ্ট ছোট, যথেষ্ট প্যাম্পারিং করতে হয়, যথেষ্ট তাকে কেয়ার করতে হয়, তবে কিন্তু তার অনেকটা অ্যামাউন্ট চলে যায় 16,000 টাকার মধ্যে থেকে। দেখো ফার্স্টে কি 10,000 টাকা তাহলে আমার বেরিয়ে গেল, তাহলে আমার থাকলো কত? 6,000 টাকা। আমি এটাকে বাদ দিলাম। আমি এই 10,000 টাকার মধ্যেই কিভাবে কতটা আগে খরচ হচ্ছে সেটা বলছি। দেখো, ফার্স্ট একটা বেসিক খরচ বলছি, আমি অন্য কোথাও যাচ্ছি না। একটা 2 বছরের বাচ্চা, কেন আমিও তো এই স্টেজটা দিয়েছি, করেছি, আমি সেই অভিজ্ঞতার মাধ্যমে বলছি। আমাদের ডাইপার্স লাগে বাচ্চাদের। এখন ওই কাঁথা ব্যাপারটা অনেকটা চলটা উঠে গেছে, এখন আমরা সবসময় ডাইপার ইউজ করি। যদি আমি কম করে বলি, ডেলি 2টো, মানে দুপুরবেলা আর রাত্রিবেলা, ঠিক আছে? তাহলেও কিন্তু আমার প্যাম্পার্স, আমি একটা ব্র্যান্ডেড নাম বললাম, আমার মেয়ে ইউজ করতো, তো সেটা যদি 22 টাকা করে 2টো মিডিয়াম সাইজ আমি ধরলাম, কেন বাচ্চার হেলথ অনুযায়ী তো সাইজটা হয় স্মল লার্জ। আমি 2 বছর বাচ্চার, আমি কত মিডিয়ামের থেকেও যদি একটু বেশি হয়তো হতে পারে, আমি একটা অ্যাপ্রক্স ধরলাম। যদি ডেলি 22 টাকা করে যায়, তাহলে 30 দিন যাবে কিন্তু 660 টাকা। তাহলে আমার দুপুর রাত্রে 2টো করে যাচ্ছে, ঠিক আছে? এবার আমি এই জায়গাতে আসি, চলো সেটা দেখাই। যদি আমি এখান থেকেও কিছুটা সেভ করি, দেখো একদম সোজা কথা বলছি, আমরা অনেক সময় ছোট্ট বেবি পট ইউজ করি, তাতে যদি আমরা টাইম টু টাইম বেবিকে টয়লেট করানো অভ্যাস করে রাখি, তাহলে কিন্তু আমার দুপুরের এই প্যাম্পার্সটা স্কিপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাদ যাচ্ছে। রাত্রে আমি পড়াতে পারি, রাত্রে একটা পড়িয়ে শোয়ালাম, সেও সুন্দরভাবে ঘুমালো, একটা নিশ্চিন্তে একটা টানা ঘুম দিল। এবার রাত্রি ব্যাপারটাও কি, এটাও একটা তোমাদের টিপস দিচ্ছি, যেটা আমি করতাম। সারা রাতে খাওয়াচ্ছ, যেমন আমার মেয়ের একটা টাইম ছিল, বাচ্চাদের বেবিদের সবসময় 8টা 7:30টার মধ্যে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করাটা দরকার, 8:30টার মধ্যে একটা অভ্যাস থাকা দরকার। এবার সেই জায়গাতে যদি দেখা গেল 10টা অবধি সে একটু বিছানাতেই আছে, হয়তো খুব জোর 2টো কাঁথা কি বেরালো, বা যেটাই বলো ন্যাপকিন বেরালো, কিন্তু কি রাত্রি 10টা 11টার সময় যদি আমি প্যাম্পার্সটা পরাই, তাহলে কি বেশ লং একটা সকাল অবধি থাকবে, তখন কিন্তু তোমার প্যাম্পার্সটা সেফ হবে, দেখবে অনেক সময় সেফ হয়, ঠিক আছে? তো এই আইডিয়াটা আমি দিলাম, তাহলে আমার যে জায়গা 22 টাকা যাচ্ছে সে জায়গায় আমার 11 টাকায় হয়ে যাবে, যে জায়গায় 630-60 টাকা যাবে সে জায়গা আমার 330 টাকায় যাবে। আমি এটা একটা বেসিক বললাম। ল্যাকটোজেন স্যালাক সব বাচ্চারাই খায়, আমি একটা হিসাব দেখুন অনেকটা দিন আগে করেছি, আমাকে সেটা দেখতে হলো, সার্চ করলাম, তবে তোমাদেরকে আমি ভিডিও করছি। আমি যদি একটা অ্যাপ্রক্স বলি, স্যালাক্স 325 টাকা দাম,
ল্যাক্টোজেন হচ্ছে 485 টাকা দাম। তো সেই 485 টাকাটা যদি আমি সপ্তাহে দুটো ধরি তাহলে আমার মাসে যাচ্ছে কিন্তু 3880 টাকা। আর হচ্ছে ল্যাক্টোজেন যদি ধরি, স্যারেলাক ধরি, তাহলে কিন্তু আমার মাসে যাচ্ছে 1300 টাকা। এখানেই আমার হয়ে যাচ্ছে 3880 টাকা। আর 1300 টাকা হচ্ছে তোমার এটা হলো ল্যাক্টোজেন, 1300 টাকা স্যারেলাক, আর 660 টাকা হচ্ছে প্যাম্পার্স। টোটাল খরচ হচ্ছে একটা বাচ্চার জন্য জাস্ট হচ্ছে এইটুকুনি তিনটের জন্য কিন্তু 5840 টাকা। এখানেই কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার ল্যাক্টোজেন স্যারেলাক, ল্যাক্টোজেনটা বাদ দিয়ে আমি হচ্ছে ঘরের দুধ খাওয়ানোর চেষ্টা করব। স্যারেলাকটা ভাত দিয়ে আস্তে করে হচ্ছে ঘরের খাবার যত দেওয়ার চেষ্টা করব, তাহলে আমার বাইরের খরচটা কিন্তু কমতে থাকবে, সেফ হতে থাকবে। যেমন হচ্ছে স্যারেলাক যারা খায়, হ্যাঁ, দুধের সাথে ল্যাক্টোজেনের সাথে স্যারেলাকটা খাওয়া হয়, যেটা আমার মেয়েও খেয়েছে, সেটা একবেলা করবে। মানে হচ্ছে সেটা হচ্ছে 12টার দিকে কি 12টাও না, সেটা 11টার দিকে, 10:30টার দিকে একটা টিফিন দেবে, যেমন আমরা বড়রা টিফিন খাই সেরকম। আর দুপুরবেলা চেষ্টা করবে ভাতটাকে সমস্ত ভেজিটেবলস দিয়ে একদম ঘেটে সুন্দর লিকুইড করে সেটাকে ইনট্যাক্ট করা, সেটাকেও খাওয়ার জন্য, শরীরটাও সুস্থ থাকবে। এবার হলো কি, তাহলে আমার স্যারেলাক ল্যাক্টোজেন মাত্রাটা কমে যাবে, আমি সেভ করতে পারবো। কেন? দেখো, ছোট বাচ্চা 2 বছর সর্দি কাশি জ্বর, হয়তো দেখালো সপ্তাহে 2 দিনই 1000 টাকা করে ডাক্তারের কাছে যেতে হয়। এটা কিন্তু স্বাভাবিক, এটা সব ঘরেই হয়েছে, আমার ঘরেও হয়েছে, তোমাদের ঘরেও হবে। যাদের ছোট ঘরে বাচ্চাদের, তাদের ধরে রাখো 5000 টাকা ডাক্তারের জন্য প্রতি মাসে রাখতে হয়, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমি বলছি খাওয়ার দিকে, সেভ করার দিকে, প্যাম্পার্সের দিকে, যেটা আছে এক্সট্রা, ঘরের খাবার দেবো, খাটতে হবে, মাকে প্রচুর খাটতে হবে। যেমন আমি করতাম, আমি ঘরের খাবার দিতাম, সুজি করে দিতাম, সমস্ত ভেজিটেবলস একদম দুপুর 12টায় প্রেশার কুকারে সিটি মেরে ছাঁকনিতে ছেঁকে চামচে করে করে আমি দিতাম। তাহলে কি আমার স্যারেলাক, ল্যাক্টোজেন, তারপর হচ্ছে ন্যাস্টম, এগুলো আমার লাগছে না, আমি ওখান থেকে আমি সেফ হতে পারছে। এইভাবে যদি তোমরা সেভ করতে পারো বাচ্চার জিনিসের দিক থেকে, তাহলে কিন্তু তোমার কিন্তু মানিটা সেফ হবে। এবার কি 4000 টাকা ধরো লোন, তুমি যে বলছো লোন দেয়, লোনটা তো দিতেই হবে। তাহলে আমার সেভ কোথা থেকে করতে হবে? আমি বাচ্চার যে খরচটা হচ্ছে সেখান থেকে কিছুটা খাওয়ার দিকে কোনো কম্প্রোমাইজ করবে না, ভালো ফুড দেবে, ভালো ভেজিটেবলস দেবে, ভালো হচ্ছে ফল দেবে, সমস্ত কিছু দেবে, খাবার দেবে। কিন্তু এই যেমন প্যাম্পার্স একটু খাটতে হবে মাকে, হয়তো দুটো কাঁথা বেরোলো, আমাকে কাচতে হবে, কিন্তু তোমার ওই দিনের টাকাটা বাঁচলো। এইভাবে যদি গুছিয়ে করো, বাচ্চাকে ঘরের খাবার খাওয়াবে, তাহলে তো তোমার অনেকটা সেফ হচ্ছে। এই 6000 টাকা যদি আমি সেফও ধরে রাখি, 6-এর থেকেও তোমার 7000 টাকা কিন্তু তোমার সেফ হবেই হবে। তারপরে কি বলো তো, আরেকটা আমাদের হ্যাবিট আছে, এই প্যাম্পার্স পরিয়েছি, ভিজে গেল, আবার 10 মিনিট পর, এতে কিন্তু বাচ্চারও ক্ষতি হয়, সেটা বাচ্চারও ক্ষতি হয়। সেই জন্য যতটা পারবে প্যান্ট পরানোর, বা যতটা চেষ্টা করাবে টয়লেট পটের যে বাচ্চাদের পাওয়া যায়, সেখানে আধ ঘন্টা পর পর দেখবে, চেষ্টা করবে হয়ে যাবে, আধ ঘন্টা পর পর টয়লেট করানো, বাচ্চা নিজেরও একটা হ্যাবিট থাকবে যে আমার এই জিনিসটা করতে হবে। এই জিনিসগুলো যদি মেনটেন করা যায়, ঠিক সেভ করা যাবে। চেষ্টা, দেখো লোন সেটা দিতেই হবে। হ্যাঁ, তুমি যদি খাবার ল্যাক্টোজেন স্যারেলাক দিতেই হবে, সেটা আমার মেয়েও দিয়েছে, সব ঘরে দিতে হয়, সেটা যেটা 4টে লাগে সেটা চেষ্টা করবে 3টেতে আনা, 2 বছর বয়সে। 3 বছরে দেখবে সেটা 1টাতে আনার চেষ্টা করবে। 3.5-4 বছর বয়সে একদমই দেবে না, সেটা টোটালি পুরো ঘরের খাবার, টোটালি ঘরের খাবার। তো এই আমি একটা হিসাব করে তোমাদের সেভ করার জন্য দিলাম, কিভাবে মানিটা সেভ করতে হবে তোমাদের একটা আইডিয়া দিলাম। জাস্ট হচ্ছে দুটো টপিকস নিলাম। দেখো, বাচ্চার খরচ বিশাল খরচ, ঠিক আছে? এই থার্মোমিটার কেনো, মেডিসিনস কেনো, চুষি কেনো, তারপর ডাইপার্স আছে, তারপর হচ্ছে এই টাওয়াল আছে, ন্যাপকিন আছে, প্রচুর জিনিস আছে। তার মধ্যেও আমি দুটো জিনিস অপশান বাঁচলাম, যেটা হচ্ছে ডাইপার্স, যেটা হচ্ছে ল্যাক্টোজেন স্যারেলাক, যেহেতু 2 বছরের বাচ্চা ঘরের খাবার খেতেই পারে, একটু ফল দেবে 10টার দিকে। তো এই দুটো টপিকস আমি হচ্ছে বাঁচলাম। আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে, আমি কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।